আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব সেই মূল্যবান সময়গুলো সম্পর্কে যেগুলোতে ইবাদতের গুরুত্ব অনেক গুণ বেড়ে যায় এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ মিলে আরো সহজে। ইবাদত শুধুই কোনো রুটিন বা দায়িত্ব নয়, বরং এটি আল্লাহর সঙ্গে এক নিবিড় সম্পর্কের নাম। তবে জানেন কি, সব সময় ইবাদতের জন্য সমান নয়। কিছু কিছু নির্দিষ্ট সময় রয়েছে যখন ইবাদত করলে তার সওয়াব হয় বহুগুণ বেশি আর দোয়া হয় অধিক কবুল। ঠিক সেই মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে বরকতের চাবিকাঠি, থাকে আসমানি রহমতের দরজা খোলা থাকার গোপন ইশারা। এখন আমরা জানব যেই সময়গুলোতে ইবাদত ও দোয়া অধিক কবুল হয়। নাম্বার ১, আর সেই সময়গুলোর মধ্যে অন্যতম সময় হলো রাতের শেষ ভাগ। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে মহান প্রভু আল্লাহর বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। সুতরাং তুমি এই সময় আল্লাহর স্মরণ করতে পারলে তা করো। নাম্বার ২, রাত দিনে যখন আমল আল্লাহর কাছে পেশ করা হয় তখনও ইবাদত অধিক কবুল হয়। বান্দার দৈনিক আমলগুলো মহান আল্লাহর দরবারে দুই কিস্তিতে পেশ করা হয়। দিনের আমল দিন শেষে রাত আসার আগে, আর রাতের আমল প্রতি রাতের শেষে দিনের সূর্য উদিত হওয়ার আগে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ৫টি কথা বললেন। আল্লাহ তাআলা কখনো নিদ্রা যান না, নিদ্রিত হওয়া তার সাজেও না। তিনি তার ইচ্ছানুসারে তুলাদণ্ড নামান এবং উত্তোলন করেন। দিনের আগেই রাতের সব আমল তার কাছে উপস্থিত করা হয় এবং রাতের আগেই দিনের সব আমল তার কাছে পেশ করা হয়, এবং তার পর্দা হলো নূর বা জ্যোতি। নাম্বার ৩, সিজদা আল্লাহর অধিক নিকটে নিয়ে যায়। মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সময় হলো সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো। আজানের সময় মুমিনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আসমানের দুয়ার খুলে যায় ও দোয়া কবুল হয়। আজানের পর থেকে একামতের মধ্যবর্তী সময়টিও গুরুত্বের দিক থেকে কম নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো। নাম্বার ৪, আরও যেসব সময় মানুষকে আল্লাহর অধিক নৈকট্যে নিয়ে যায়। এছাড়া একামত, সৈন্য সমাবেশ ও বৃষ্টির সময় আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। তাই এই মুহূর্তগুলোকেও অধিক গুরুত্ব দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুলের সুযোগ সন্ধান করো সৈন্য সমাবেশ, নামাজের একামত ও বৃষ্টি বর্ষণের সময়। জুমার দিন বেলা ডুবার পূর্ব মুহূর্তটিও অনেক গুরুত্বপূর্ণ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12টি মুহূর্ত, তার একটি মুহূর্ত এমন যখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাআলা তা তাকে দান করেন। তোমরা আসরের পরে শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো। এছাড়াও ইফতারের সময়, লাইলাতুল কদরের রাতে, আরাফার ময়দানে অবস্থানের সময় ও কাবাগরের সামনে অবস্থানের সময়টুকু বান্দার জন্য অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সময়গুলোতে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।